তিনি অত্যন্ত আপত্তিজনক বক্তব্য রেখেছেন সংবিধান দিবসে। প্রথমত স্বামী বিবেকানন্দের ভাষণকে 1893 সালের যে ভাষণ তাকে তিনি মিসকোট করেছেন। দ্বিতীয়ত তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি একটা এমন ধর্ম থেকে আসি, হিন্দু ধর্ম, যে ধর্ম সবাইকে গ্রহণ করে এবং সব কিছু সহ্য করে। দিয়ে বলছেন এখন কি তা আছে? তার মানে উনি পার্টিকুলার বিজেপি বা সনাতন সংগঠন বা বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএদেরকে অ্যাটাক করেননি। তিনি বলেছেন স্বামী বিবেকানন্দ 1893 সালে যে সনাতন হিন্দু ধর্মকে বলেছিলেন যে ধর্ম সহনশীল, যে ধর্ম সবাইকে নিয়ে চলে, এখন কি তা আছে? কমপ্লিটলি ডাক্তার মানস ভূঁইয়া হিন্দু সমাজ, হিন্দু ধর্মকে আক্রমণ করেছেন। তাই আমরা বিধানসভায় আপত্তি করেছি। আমি স্পিকারকে বলেছি যে আপনি নিজে একজন হিন্দু, আপনি এই লাইন বাদ দিন, এক্সপাঞ্জ করুন। কিন্তু যেহেতু স্পিকারের একটা চোখ বন্ধ থাকে, একটা চোখ খোলা থাকে, এবং তিনি আবার গরুর গাড়ির হেডলাইট আঞ্চলিক দলের সর্বভারতীয় কমিটিতে মেম্বার হয়েছেন, স্বাভাবিকভাবে এই স্পিকারের কাছ থেকে জেস্চার পাওয়া যাবে না। আমি পশ্চিমবাংলা সহ গোটা পৃথিবীর হিন্দু সমাজকে বলবো যে ডাক্তার মানস ভূঁইয়া স্বামী বিবেকানন্দর মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিকে আজকে তার বক্তব্যকে মিসকোট করেছেন, ভুল উদ্ধৃতি দিয়েছেন, এবং সমগ্র হিন্দু সমাজ আজকে সংযমী নয়, তাদের সহ্যশীলতা হারিয়ে গেছে। মানে হিন্দু সমাজ মূলত তার অন্তর্নিহিত ব্যাখ্যা বলতে গেলে বলা যায় যে হিন্দু সমাজ আজকে র্যাডিক্যাল হয়ে গেছে, তারা উগ্র হয়ে গেছে। এটাই ছিল তার মোদ্দা কথা। আমরা সেই কারণে হাউসে তীব্র প্রতিবাদ জানিয়েছি।